আমাদের হাতে থাকা কোটা আন্দোলনের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। কোটা আন্দোলন নিয়ে মার্কিন প্রতিবাদ জানালেন সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। কোটা আন্দোলন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া প্রেসিডেন্ট প্রতিবেদনায় জানালেন, গোটা সংস্থান আন্দোলনে 2 জন নিহত তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ। কোটা আন্দোলন নিয়ে মার্কিন পররাষ্ট্র দুপুরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্য পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিনা। লিখিত বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের প্রতিক্রিয়ায় আমরা অত্যন্ত হতাশ। মার্কিন পররাষ্ট্র দুপুরের মুখপাত্র ওয়াসিন গতকাল 2 শিক্ষার্থী নিহত হওয়ার তথ্য দিয়েছেন। এটা ভিত্তিহীন এবং অযথায় অর্থ ব্যবহার সংস্থান বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টা দুর্বল করে দিতে পারে। সেহেলি সাবরিন বলেন, প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। প্রবেশ স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণস্থল মূল্য ভিত্তি। বাংলাদেশের সরকার সেই অধিকার সংরক্ষণ রাখতে অবিচল। তিনি আরও বলেন, গণতথ্য ও রাজনীতিতে সংস্থার কোনো স্থান নেই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিপূর্ণ সমাবেশ হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় আমরা গর্বিত, উদ্বিগ্ন। এই ধরনের সংস্থা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবে এই হামলার ঘটনা নিন্দা জানিয়েছেন। গণহত্যা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমস্থির রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে বাংলাদেশের অঙ্গীকার বদ্ধ বলেও এ সময় জানান সেহেলি সাবরিনা। বাংলাদেশের সরকার চাকরিতে গোটা সংস্থান দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চলমান আন্দোলন বাংলাদেশে কি ঘটেছে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান মার্কিন পররাষ্ট্র দুপুরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ঢাকাসহ বিভিন্ন জায়গা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। হামলায় শত শত মানুষ আহত হয়েছে ও 2 জন নিহত হয়েছে। আমরা এ বিষয়টি পর্যবেক্ষণ করছি। তিনি আরও বলেন, প্রকাশ স্বাধীনতা এবং শক্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণহত্যার জন্য ভিডিও হিসেবে কাজ করে। আমরা শাস্তিপূর্ণ প্রতিক্রিয়ার বিরুদ্ধে যে কোনো ধরনের সংস্থা নিন্দা করি। এছাড়া যারা এই সংস্থার শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা ও প্রকাশ করে ম্যাথিউ মিলার।